গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ব্লগটা অন্য দিনের থেকে একটু আলাদা হবে, সকালটা যেভাবে শুরু করব। তো আমার ব্লগটা দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পাবে। চলো এখন তোমাকে টাটা। তুমি কি দেখছো? জুজু দেখছো? যেহেতু পুকুরে মাছ ধরা হয়েছিল, আমরা ওগুলোকে এই চুনো মাছ, ওগুলোকে নিয়ে সেই থেকে সকাল থেকে জুজু জুজু যেও না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজ হচ্ছে যে আমার মানে কাকুর ছেলে ভাইয়ের পৈতে, তো এখন গায়ে হলুদের জন্য রেডি হয়েছি। তো যাই, আবার তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। প্যান্ডেলে মুড়ি টুড়ি খেয়ে আবার চলে এসেছি বাড়িতে। তো এখানে আমরা এও কামানো চলছে, আমরা একটু এও কামিয়ে নেব। আর দেখো ওইদিকে গায়ে হলুদের প্রস্তুতি চলছে। তো আর এদিকে পিসি, আমার ছোটো পিসি হাই বলছে। পিসি একটা বেশ ভালো গান শুনিয়েছিল, আমি ভয়েস ওভার দিচ্ছি তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। ওদিকে ভাইকে গায়ে হলুদ দিয়ে চলে এলাম। তো এখন চলে এসেছি খাবারের দিকে। তো এখানে গরম গরম ভেজ পকোড়া হয়েছিল। তো ভেজ পকোড়া খুব টেস্টি ছিল, আর আমি মানে অনেকটাই খেয়ে নিয়েছিলাম, ওই জন্য দুপুরের খাবারটা পর্যন্ত ঠিক করে খেতে পারিনি। সাইডে কফি ছিল, কফিটা নিলাম না। এরপর বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলা, মা ষষ্ঠীর পুজো করাতে, সবাই মিলে নাচতে নাচতে। আর আমার বেটু তো খুব বাজনা টাজনা খুব ভালোবাসে, মানে গান নাচতে খুব তো পছন্দ করে, আর আমারও দেখে খুব ভালো লাগে। তো দেখো, ও খুব এনজয় করেছে। তো পুজো করি আমরা চলে এসেছি। তার চলে এলাম আবার খাবারের দিকে। আর ফুচকা খাবার ইচ্ছা ছিল না, জাস্ট দুটোই খেয়েছিলাম। আর দেখানোর জন্য, আমার মানে ক্যামেরা বন্দি করার জন্য ফুচকাটা খেতে গিয়েছিলাম। তো দুপুরবেলাতে আর খাওয়া যাচ্ছিলো না, অত নাচ টাচ করে এসে অসুবিধা হচ্ছিল। তো সেইখানে আর এবার খাবারও সময় হয়ে গেছিলো, ওই জন্য জাস্ট দুটি। তো
তো ওইদিকে তো প্যান্ডেলে বসার জায়গাই পাচ্ছিলাম না, এত ভিড়। তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু আমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আর বাড়ির কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। তো এদিকে বড় জেঠু এসেছে, কম বেশি সবাই চিনবে হয়তো, সুভাষিস জেঠু। তো ওখানে আমাদের একটু গল্পগুজব চলছিল বাড়িতে। আর এইদিকে আমার দিদি আছে আর আমার পিসিমণিরা আছে। আর দিদি পিসিমণিরা ওদেরকে ছাড়া তো কোনো অনুষ্ঠান বাড়ি আমরা ভাবতেই পারি না। মানে এত জমজমাটি করে রাখে যে কোনো অনুষ্ঠান বাড়িতে, যেটা বলবার নয়। হয়তো যদি কোনো দিন কোনো অনুষ্ঠান বাড়ি মিস করে যায়, আমরা খুব মিস করব। এমন কোনো দিন হয়নি যে পিসিমণিরা আসতে পারেনি। আর এদিকে আছে আমার বড় পিসেমশাই, বড় পিসিমণি, তার সাথে পিসিমণি আর আমার মা। তো ভাবলাম চলো এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে নিই, কারণ যে যার বাড়ি চলে যাবে, এই যখন ভিডিওটা দেখবো তখন তো মনে পড়বে এই সুন্দর মুহূর্তগুলো। আর এইদিকে আছে আমার ঠাকুমা, তার সাথে ঠাকুমার ননদ, আর এদিকে আছে আমার বড় পিসিমণি, যা মানে পিসিমণি। আর এটা হচ্ছে আমার পিসি ঠাকুমা। আর পিসি ঠাকুমার সাথে সাথে হচ্ছে আমার বাবার ভিক্ষে মা, মানে অনেক সম্পর্ক। দেখো কাণ্ড, আবার এসে দেখি আবার জায়গা নেই, আবার সব হয়ে গেছে বুকিং। তো ওই জন্য ভাবলাম চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। এই করে করে খিদের চোটে না 3 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি দাঁড়িয়ে। যখন দেখলাম খাবার দেরি আছে, তখন ভাবলাম চলো একটু ওখানে পৈতেতে বসে গেছে, তো আমরা দেখে আসি। তো চলে এলাম এখানে, পিসেমশাই বসেছে পৈতেতে। তো আবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো ফাইনালি জায়গা পেলাম, কিন্তু যেমনটা ভাবলাম না সেটা হলো না। কেননা পিসিমণি, দিদি, আমরা সব মানে ছন্ন ছাড়া হয়ে গেলাম, একসাথে বসতে পেলাম না। তো যাই হোক, তো এখানে বসে পড়েছি। দেখো স্যালাড, লবণ, লেবু, সস চলে এসেছে, ভেজিটেবিল দিয়ে দিয়েছে। তো তার সঙ্গে দিয়েছে পোলাও, বাসন্তী পোলাও, আর তার সঙ্গে আছে চিলি পনির। একটু খেয়ে নিই হালকা করে। খেতে খেতে আমাকে প্রচণ্ড হাসাচ্ছিল, ওই জন্য খাবার খাবো কি, খাবারের দিকে দেওয়ার নেই, হেসেই যাচ্ছি সামনের দিকে। তারপরে চলে এসেছে গরম গরম সাদা ভাত। তো তার সঙ্গে আছে মানে একটা সবজি, ছ্যাঁচড়া যাকে বলেন। তারপর আছে ডাল, ডালটা আমি নিইনি কারণ আমি ডাল খাই না। আর তারপরেই চলে এসেছিলো এঁচোড়ের কারি। তো এঁচোড়টাও বেশ ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর এঁচোড়ের পরে চলে এসেছিলো রুই পোস্ত। তো রুই পোস্ত খেয়ে নিলাম। আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, রসগোল্লা আমি নিলাম না, কেননা আমি রসগোল্লা খাই না। আর এদিকে ছিল আইসক্রিম। তো এইভাবেই 3 দিন ভালোভাবে কেটে যাওয়ার পর 4 দিনের দিন আমাদের ব্রহ্মচারী বেরিয়ে এসেছে, মন্দিরে প্রণাম করছে আমাদের আশ্রমে। আর এই দিকে দেখো এই সুন্দর মুহূর্তটা দেখিয়ে পরে আমি আমার ভিডিও শেষ করলাম। দাদা আমার ঠাকুমাকে কোলে করে তুলে নিয়ে এসে আবার ওখানে বসালো।